চল্লিশা এরকম ফাতিয়ার মাহফিলে যে টাকা পয়সা গেলা দেওয়া হয়, যেখানে যেটা প্রচলন আছে ওই রকম ওটা ব্যবহার করবে। কিছু জায়গায় প্রচলন আছে ইমাম সাহেব তার সাথে যারা তালিবে ইলম যারা কোরআন খানি করতে ডাকে তাদেরকে দিয়ে দেওয়া হয়, ওখানে ওটা আছে তো ওইটাই ওখানে চলবে। মানে যেখানে নাই ওখানে নাই, কোথাও বাড়িওয়ালা দিয়ে নিচ্ছে তো বাড়িওয়ালাকে দিয়ে দিবে, সেখানে যেখানে যেটা প্রচলন ওইভাবে ওখানে ওটা করবে। हाँ, हमारे तैयार में ये रोटी उम्मन इमाम साहब और उनके मुताल्लिकीन यानी उलमा तलबा को दिए जाते हैं, लिहाजा ये उन्हीं का हक है। আমাদের সমাজে প্রচলন আছে বিভিন্ন জায়গায় আম ভাবে ওই টাকাটা উঠিয়ে ওই টাকা থেকে ইমাম সাহেবকে দেওয়া হয়, তালবিনকে দেওয়া হয়, বা হিসাব ভক্ত ডাকলে তাকে দেওয়া হয়, এদেরকেই দিতে হবে, এদেরই হক। এটা ফাইনাল ডিসিশন, এটা হচ্ছে তাদেরই অধিকার, তাদেরই হক। হ্যাঁ, अहले समाज इस रोटियों को मकतब या किसी और दीनी काम में लगाना चाहें तो हर महफिल में उसका ऐलान करके देने वाले की इजाजत ले दे। এবার কথা হচ্ছে আপনারা যেটা করেছেন যে ওই টাকাটা মক্তবে লাগাবো, এই ক্ষেত্রে এইটার উত্তর হচ্ছে যদি আপনারা সমাজ চান যে ওই টাকাটা আমরা দিব, চার হোক চল্লিশা হোক বাৎসরিক হোক, যে কোনো মাহফিলের টাকা মক্তবে অথবা অন্য কোনো ধর্মীয় কাজে লাগাবো, তাহলে ওই জায়গাতে যেখানে কালেকশনটা হবে ওই জায়গাতে বক্তা প্রকাশ করবে যে আপনারা যা দান দিলেন এই দানটি মক্তবে অথবা মসজিদে অথবা ঈদগাহে অথবা আর কোনো ধর্মীয় কাজে আমরা লাগাতে চাই। আপনারা যারাই দিলেন সকলের নিয়ত যেন এটাই হয়। সকল যদি অনুমতি দেয়, ইজাজত দেয় যে হ্যাঁ এই টাকাটা ঠিক আছে আপনারা মক্তবে বা মসজিদে বা অন্য কোনো কাজে লাগিয়ে দেন, তাহলে লাগাতে পারেন। যদি অনুমতি না দেয়, ওই মাহফিলে এলান না করা হয়, তাহলে ওই টাকাটা ইমাম এবং যারা কোরআন খানি করে তাদেরই অধিকার। কথাটা বুঝে আসছে? পরিষ্কার করে দিলাম। যদি আপনারা লাগাতে চান ইমাম সাহেবকে বলবেন ওই মাহফিলে আগে এলান করবে যে আপনারা যা টাকা দিচ্ছেন এই টাকা মক্তবে লাগবে। যদি আমরা এলান করেছেন কিন্তু দেখা গেল আপনার এলাকার লোক জানে যে এই টাকা মক্তবে লাগবে, আমার বাড়ি মানিকচক, আমি ওখান থেকে আসলাম, আমার কোনো আত্মীয় আছে, আমি এখানে 500 টাকা দান করলাম, আমি তো জানি যে এই টাকা ইমাম সাহেব পাবে, আমার এলাকাতে তো প্রচলন, এই হিসাবে আমার টাকাটা ইমাম সাহেবেরই হক, আপনার মসজিদে লাগানো যায় না। হ্যাঁ, যদি ওই মাহফিল আপনি এলান করে দিলেন, আমি জেনে গেলাম যে আমার টাকাটা ইমাম সাহেবের নয়, এখানে সিস্টেম এটা আছে যে মক্তবে লাগবে, মক্তবে চলে যাবে। পরিষ্কার করতে হবে প্রত্যেকটা মাহফিলে যেখানে দাম দিয়ে দিবেন তার যেটা উদ্দেশ্য হবে ওইখানেই লাগানো হবে, অন্য কোথাও লাগানো যাবে না। উদাহরণস্বরূপ একটা মসজিদে আপনি লোটা দান করেছেন, মুক্তাদিরা আপনার উজু করবে তার জন্য, ওই লোটাকে আপনি ভাববেন পানি পড়িয়ে মুফতি সাহেবের কাছ থেকে বাড়িতে কি যাবো লোটা আনতে নিয়ে চলে গেলাম, চাইজ না হিসাব করেন, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে নামাজের উজু করবে ওই লোটাতে, এটাই উদ্দেশ্য দান করা যায়, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে 5 নম্বর 6 নম্বর ईदगाह के लिए एक जमीन खरीदी गई लेकिन ईदगाह बनी नहीं, अब तक खाली पड़ी है, उसमें कुर्बानी करना कैसा है? 6 नंबर ईदगाह की जमीन में कुर्बानी करना चाहिए लेकिन उसकी साफ सफाई का इंतहाई ख्याल रखे कि हड्डी वगैरह उसमें दफन ना करे। ईदगाह के खाली जमीनটা পড়ে আছে আপনাদের, সেখানে আপনারা কুরবানি করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম খেয়াল রাখবেন ভালো করে, রক্ত হাড্ডি আর কিছু পড়ে না থাকে, চলে আসার পর একটা দুর্গন্ধ থাকে, সেখানে হয়তো পাউডার করে দিলেন যেটা দুর্গন্ধ দূর হয়ে যায়, এই ব্যবস্থাটা করে নিন। সেখানে একটা মসজিদে আপনি লোটা দান করেছেন, মুক্তাদিরা আপনার উজু করবে তার জন্য, ওই লোটাকে আপনি ভাববেন পানি পড়িয়ে মুফতি সাহেবের কাছ থেকে বাড়িতে কি যাবো লোটা আনতে নিয়ে চলে গেলাম, চাইজ না হিসাব করেন, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে নামাজের উজু করবে ওই লোটাতে, এটাই উদ্দেশ্য দান করা যায়, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে 5 নম্বর 6 নম্বর ईदगाह के लिए एक जमीन खरीदी गई लेकिन ईदगाह बनी नहीं, अब तक खाली पड़ी है, उसमें कुर्बानी करना कैसा है? 6 नंबर ईदगाह की जमीन में कुर्बानी करना चाहिए लेकिन उसकी साफ सफाई का इंतहाई ख्याल रखे कि हड्डी वगैरह उसमें दफन ना करे। ईदगाह के खाली जमीनটা পড়ে আছে আপনাদের, সেখানে আপনারা কুরবানি করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা
একদম খেয়াল রাখবেন ভালো করে, রক্ত হাড্ডি আর কিছু পুড়ে না থাকে, চলে আসার পর একটা দুর্গন্ধ থাকে, সেখানে হয়তো পাউডার করে দিলেন, যেটা দুর্গন্ধ দূর হয়ে যায়, এই ব্যবস্থাটা করে নিবেন সেখানে। और 7 नंबर, इमाम साहब के मस्जिद में होते हुए किसी उज़्र की वजह से इमाम साहब को आने में देर हो जाए तो मुक्तादी को कितनी देर तक इंतजार करना चाहिए? इमाम साहब मस्जिदে আছেন, উজু করে বসে আছেন, হঠাৎ করে হয়তো প্রসাব পায়খানা হয়ে গেল, হঠাৎ করে আর অন্য কোনো কাজ পড়ে গেল, হয়তো তাকে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট দেরি হয়ে গেল, তো কতক্ষণ মুক্তাদি ধৈর্য সহকারে থাকবে? এখানে আপনাদের ব্যাপার, যতক্ষণ আপনারা ভাববেন যে এতক্ষণ আমাদের সুবিধা হবে, মানুষ উঠিয়ে যাবে না। এখানে উত্তর লিখেছি, बताइए इमाम अगर किसी उज़्र के सबब मुसल्ला में आने में ताखिर करे तो मुक्तादी को कुछ देर इंतजार कर ले, अगर आने में ज्यादा ताखिर हो तो किसी काबिल मुक्तादी को नमाज पढ़ाने की इजाजत दे दे, मगर इमाम साहब उसकी आदत ना बना ले। কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভাবছেন ইমাম সাহেবের ছোট প্রয়োজন আছে, করে হয়তো করে নিলেন। বেশি যদি দেরি হবে এরকম মনে হয়, মুক্তাদিদের মধ্যে যিনি উপযুক্ত হবেন ইমামতির, ওকে তারপরে নামাজ পড়ে নিলেন। আমি বলবো এরকম যদি প্রয়োজন হয়ে যায়, ইমাম সাহেবের কর্তব্য হবে কাউকে বলে দাও, তো নামাজ পড়িয়ে দাও, সবচেয়ে ভালো। এবার যদি কেউ এরকম না থাকে, তাহলে মুক্তাদিদের অপেক্ষা করাটাই উত্তম, কারণ অপেক্ষা করলে নেকি পাবেন, যতক্ষণ মসজিদে আছেন নেকি পাবেন, একজন ইমাম সাহেবের অপেক্ষায় আছেন নেকি পাবেন, ক্ষতি নাই, লাভ আছে। কিন্তু আমাদের অভ্যাস, যদি 2 সেকেন্ড দেরি হয়ে যায়, খালি মাথা ঘুরে ইমাম সাহেবের রাস্তার দিকে, এমনটা না হয়, ইমামের অপেক্ষা করে, ইমামের আগে চলার কখনোই চেষ্টা করবেন না। তবে কিছু কিছু ইমামের এমন অভ্যাস হয়ে যায়, কেউ দেরি করে, কাজ নেই তবুও দেখা যায় যে টাইমে পৌঁছায় না, এমনটা না। ইমাম সাহেবকে বলবো যদি এরকম ব্যবহার না হয়। 8 নম্বর প্রশ্ন, मस्जिद के शहर में या मस्जिद में दुनियावी बातें करना कैसा है? মসজিদে অথবা মসজিদের শহর যেটা, এসব জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা কি? এর উত্তরে মসজিদ में दुनियावी बातें करना सख्त হারাম है। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা এটা না জায়েজ, হারাম। এত বড় যে যদি দুনিয়াবি কথা বলে কেউ, তাহলে তার 40 বছরের নেকি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, 40 বছরের নেকি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে এই ধর্মীয় সভা হোক অথবা আর কোনো সভা হোক, মসজিদের বাইরে করাটাই ভালো প্রয়োজন, কারণ ধর্মীয় আলোচনা করতে গিয়েও দুনিয়াবি কথাবার্তা অনেকটা হয়ে যায়, সেটা গেলে লাভ নাই, পুরো লসের দিকেই থাকবে। কি দরকার অন্য কোনো একটা ব্যবস্থা অথবা বক্তব্য আসার কথা না, এদিকে এরকম জায়গাতে বসলে বেশ ভালো হয়। তো দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলা যায় না। আশা করি আমাদের এই প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়েছেন। এখান থেকে বক্তব্য দিতে বললাম, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।